7,000 কিলোমিটারের একটা ড্রিম রাইড, তার আগে কিন্তু বাইকের একদম টপ নচ কন্ডিশন হতেই হবে, কারণ না হলে প্রবলেম দেখা দিতে পারে পরে রাস্তায়। তাই আমি সেকেন্ড ধাপে পৌঁছে গেছিলাম অটোটেক বোলপুরে। এখানেই কিন্তু আমি সার্ভিসটা করাবো আর বাইকটা রেডি করাবো রাইডের জন্য। সবাইকে গুড আফটারনুন। এখন দাঁড়িয়ে আছি আমি অটোটেক বোলপুরের সার্ভিস এরিয়াতে। ওইদিকে রাজকুমার দা পুরো লিখছে ব্যাপারগুলো যে বাইকে কী কাজ হবে আর কি। 7,000 কিলোমিটার্স, তার আগে মেজর সার্ভিস দরকার বাইকের। আমি চাই না কোথাও যেন ব্রেকডাউন হয়। আমি ভালো করে জানি, আগেও অনেকবার এরকম হয়েছে যেখানে আমি গাড়ি নিয়ে গেছি অটোটেক থেকে সার্ভিস করানোর পরে কোনো ইস্যু হয়নি। পয়েন্ট এ টু পয়েন্ট বি, পয়েন্ট বি টু পয়েন্ট এ আরামসে এসেছি। তো আবার আমি চলে এসেছি এর জন্য আজকে সার্ভিসটা করাতে। বাইকের সার্ভিসটা ফুল হবে, অয়েল চেঞ্জ যা যাবতীয় চেঞ্জ করা হয় চেঞ্জ হয়ে যাবে। তো একটুখানি আপনাদেরকে দেখাবো যে কী কাজ হচ্ছে গাড়িটাতে, আর আপনারা কী করে নিজের বাইকটাকে ঠিক রাখতে পারেন, এক্সপোজ যাদের আছে কী করে মেনটেন রাখতে পারেন, আর কী করে এত লং জার্নির আগে প্রিপারেশন নেবেন, সেগুলো আমি পরে বলে দেবো ভিডিওতে। তো চলুন আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমি ওরা ভূমিকে ফ্রেন্ডের কন্টিনিউ এখন বলবো স্টার্ট নিউ ব্লগ। সার্ভিসিং স্টার্ট করতে হবে, তার আগে বাইকটা ওয়াশ করাতে হবে। ভাই মনে হয় এবার বাইকটা ভরবে আমার। ভাই তাকিয়ে যায় আমার দিকে, বলবো তো বাইকটা ভরে দেবে তো? ভরে দাও, তোমাকে নিয়ে ভিডিওটা করছি। হ্যাঁ নিয়ে নাও বেশ। তো ভাই ওরে দিক বাইকটা, তারপর ওয়াশিংটা হবে। আর বলে দেবো যে ডাইরেক্ট লাইটে জল না মারতে আর সুইচগুলোতে জল না দিতে আর কি। বেশ, দেখছো? বাহ, ঠিক আছে, এসো এসো এসো। একদম বেশ, তার সঙ্গে কথাবার্তা হলো, এবার বাইকটা ওয়াশ হোক। আজকে শোরুমে অনেক গাড়ি, মানে পরপর পুরো একদম লাইন করে দাঁড়িয়ে আছে। সঞ্জীবও পরে বললো কিছুদিন প্রচণ্ড চাপ চলছে আর কি, সবাই এখানেই সার্ভিস করাতে আসছে। তো বেশ ভালোও লাগলো শুনে এটা আমার। আর এখানে কারেন্ট চলে যাচ্ছিলো বারবার, কিন্তু আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। দেখলাম কারেন্ট চলেই এলো কিছুক্ষণ পরে, মোটামুটি ওই 5 মিনিট পরে আর কি। বাইকটা ওয়াশ করা শুরু হলো। বাইকটা যা নোংরা হয়েছিল আমার, কারণ আমার মোটামুটি আমার মনে হয় 1 মাস ওয়াশই করায়নি, যেহেতু এরকম বৃষ্টি চলছে। কোনো লাভ নেই তো ওয়াশ করিয়ে, সেই নোংরা হবেই। আর বাইরে দেখলাম আরেকটা বাইক চলে এসছে, এটা হচ্ছে কি ম্যাভরিক, হয়তো এটাও সার্ভিস করাতেই এসছে। আর এদিকে আমার বাইক পুরো ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেছে। ভাই ভেতরে নিয়ে যাচ্ছে, এবার পুরোটাই কিন্তু চয়নের হাতে, চয়ন কাজ শুরু করবে বাইকের। আর তার আগে একটুখানি ভালো করে হাওয়া দিয়ে পরিষ্কার করে নিতে হবে, জলগুলোকে বের করে নিতে হবে, না হলে সুইচের জলগুলো থাকলে পরে শর্ট সার্কিট হতে পারে। পাশেই একটা স্কুটি ওয়াশ, মানে বাইক গাড়ি সব কিছুই ধোয়া হয়, রানা সার্ভিস সেন্টার, এখানেই এলাম স্কুটিটা ওয়াশ করতে। বোলপুরে মোটামুটি এই জায়গাটা থেকেই করি, মানে স্কুটি ধোয়ানোর হলে, কারণ এত ভিড় থাকে সব জায়গায়, এখানটাতে মোটামুটি একদমই কম ভিড় থাকে, তাই এখান থেকেই করি। শুরু হলো আমার স্কুটির ওয়াশ। লাস্ট যে কবে ধুয়েছিলাম কিছুই ঠিক নেই, অনুরাগ ধুয়ে দেয়। আসলে আমার শনিবার রবিবার করেই টিউশন থাকে, তো তাই অনুরাগকে দিতে খুব প্রবলেম হয়। শনিবার রবিবার ছাড়া ওর তো কোনো দিনই ফ্রি থাকে না, এবার ওকে দিলেও ধোয়াতে পারে না। আজকে এই দিকে টিউশন ছিল, আর এরপর টিউশন নেই, এরপর আবার যাবো বাজারে, তার জন্যই এলাম স্কুলটা ধুতে। কি নোংরা বেরোচ্ছে। আপাতত উঠে গেছে বাইক র্যাম্পে, চয়ন কাজ শুরু করে দিয়েছে। এখন চয়নের হাতে সব কিছু। 7,000 কিলোমিটার, বিশাল বড় দায়িত্ব চয়নের। এটা করছে, আরেকটা এক্সপ্রেস ঢুকবে জ্যোতিষ্মানে, সেটা আজকে ঢুকবে না, হয়তো সেটা পরে ঢুকবে। বাট আর এই দেখুন, এটা হচ্ছে কি এই যে ওই যে হার্নেসের কিটটা, জানি না কতটা কি সাউন্ড আসবে, পিছনে যে পাম্প চলছে তো, বাট তাও স্টিল চেষ্টা করছি। এখন গাড়িটার কাজ পুরোপুরি কমপ্লিট করতেই হবে। আর 1 সপ্তাহ আমাকে পুরো টেস্ট করতে হবে গাড়িটা, যেন সব কিছু ঠিকঠাক থাকে। এটাই অ্যাকচুয়ালি নিয়ম। পয়েন্ট নাম্বার 1, যখন লং রাইডে বেরোবেন একদম একদিন আগে সার্ভিস করাবেন না, 1 সপ্তাহ আগে পারলে সার্ভিস করিয়ে নিন গাড়ির, দিয়ে টেস্ট করুন। সেরকম হলে 4-5 দিনে ধরা পড়ে যাবে। তারপরে আপনাদের কাছে টাইম থাকবে গাড়িটা ঠিকঠাক করে চেক করিয়ে নেওয়া। তো এটা কিন্তু করবেন, এটা আমিও ফলো করি। পয়েন্ট নাম্বার 2টা, কাজ হোক চলুক তারপরে বলবো। এখন এয়ার ফিল্টারটা চেক হবে, দেখা যাক কী অবস্থায় আছে এয়ার ফিল্টারটা আমার। যে অবস্থায় হোক না কেন চেঞ্জ তো করতেই হবে, কারণ লাদাখ ইজ নট ইজি। আর একটা আমাকে এয়ার ফিল্টার সঙ্গে ক্যারি করতেও হবে, যেহেতু হানলেতে প্রচণ্ড ডাস্ট থাকবে, হানলে টু উমলিংলা। দেখা যাক কী অবস্থায় আছে, আমার মনে হয় চেঞ্জ করতে হবে এয়ার ফিল্টার। এটা বিএমসির যা স্টিকারই লাগানো রয়েছে গাইজ, এটা বিএমসি এয়ার ফিল্টার কিন্তু নেই, এটা তো নর্মাল এয়ার ফিল্টারই আছে। দেখা যাক কী অবস্থা। ভালো হয়েছে। ये कैसे हुआ? তাহলে এটা নিয়ে চলে যাই, আর পরে ওটা চেঞ্জ করে নেবো, হানলে তো নতুনটা লাগিয়ে নেবো নাকি। এটা চলে যাবে তো মোটামুটি 3.5
বেশ ঠিক আছে, চাপ নেই। গাড়ি দেখুন আমার বাইক কত ভালো আছে, এখনও এয়ার ফিল্টার একদম নতুনের মতন। আমি খুব যত্ন করে গাড়ি চালাই। আর লোকালে এখানে সেরকম ধুলো নেই, লাল মাটি এখন কাদা মাটি হয়ে গেছে বৃষ্টিতে, আর ধুলো বালি সব জলে মিশে গেছে। তো এখন আমার গাড়ির থ্রটল বডিটা ক্লিন হবে, ওটা করা খুবই দরকার লং রাইড। তো থ্রটল বডিটা ভালো করে ক্লিন হয়ে যাক, তারপরে দেখা যাক। আর এইদিকে মোটামুটি সব ঠিকঠাকই আছে, বাকি অয়েল চেঞ্জ তো হবে, এরপর ওই জিনিসটা খুলতে হবে আর কি, থ্রটল বডিটা ঠিকঠাক ক্লিনিং করতে হলে। তারপরে অয়েল চেঞ্জ, পিছনে জায়গা খোলা হবে, সামনেটা খোলা হবে, আর দেখা যাক জয়েন কী করে। আর না সেরকম তো ময়লা মনে হচ্ছে নেই, আছে অল্প অল্প, এই যে আছে অল্প অল্প আছে ময়লা, পরিষ্কার করতে হবে ভালো করে, তাহলেই হবে। ফটো রেসপন্স আরও ভালো হয়ে যাবে। স্প্রে দিয়ে বসে করবে নাকি? ইয়েস, ভেরি গুড। এটা হচ্ছে গিয়ে এক্সপোসের থ্রটল বডি। এই দেখুন ময়লা আছে ভালোই ভিতরে, ভালোই ময়লা। कचरा, बहुत ही कचरा, प्रचंड ময়লা। ঠিক আছে, 10,000 কিলোমিটার মেজর সার্ভিস তো হয় একটা, ঠিকই আছে। তো আপাতত আমার বাইকে ফিটিং হলো, এখন থ্রটল বডিটা ক্লিনিং হয়ে ফিটিং হয়ে গেছে, এয়ার ফিল্টার ফিট হয়ে গেছে, এগুলো ঠিক আছে। একটা আমি ক্যারি করব, যেটা পরে হয়তো হানলিতে চেঞ্জ করতে হতে পারে, তো দেখা যাক কী হয়। বাকি আপাতত চাকা খোলা হয় পিছনের, ব্যাটারির হেলথটা চেক করা হলো, ব্যাটারির হেলথ খুব ভালো আছে, মোটামুটি ঠিকঠাক, মোটামুটি নয় একদম ভালোই আছে, কোনো চাপ নেই, কিছু নেই। তাও ব্যাটারি যদি পারি একটা ক্যারি করে নেবো, ঠান্ডার জায়গা তো মাইনাস টেম্পারেচার ধরতে পারি। বলছি লাইট জ্বলছে নিভছে, ভুতুড়ে নাকি? আর চেঞ্জ হচ্ছে গাড়িটার ক্লাচ কেবল, ওটাও চেঞ্জ করা হবে। আর এদিকে সাসপেনশন বুশ বোধ হয়, বা এটা কী জানি বুশ একটা কিছু, ওটাও চেক করতে হবে, ওটাও চেক করবে। বাকি আর দেখি কি দেখাচ্ছি আপনাদের কী হবে না হবে। আর এই একটা কর্ড যেটা এখন কানেকশন করা হয় ব্যাটারির সাথে, কেন করা হবে সেটাও পরে বলে দেবো। এসেছিলাম 3:30, এসেছিলাম 2:30টার সময়, এখন বাজে হচ্ছে গিয়ে 5:40, মোটামুটি হয়ে এসছে, মেজার কাজ সবই হয়ে গেছে। আর সেরকম কিছু মনে হচ্ছে না বাকি আছে, সব কিছুই মোটামুটি চেক হয়ে গেছে। পাল্টানোর মধ্যে ক্লাচ কেবল পাল্টানো হচ্ছে, তারপরে অয়েল পাল্টানো হচ্ছে, চেঞ্জ পকেটের সামনের পকেটটা পাল্টানো হচ্ছে, গ্রিসিং হচ্ছে, টায়ারের ভিতরে যে রাবারগুলো থাকে তো হাবের ভিতরে সেটা চেঞ্জ হচ্ছে, ক্লাচ কেবল চেঞ্জ হচ্ছে। তো বাকি আমি এয়ার ফিল্টার ক্যারি করবো, কারণ এয়ার ফিল্টারটা একদম এখন ভালো আছে, কোনো চাপ নেই। আর একটা অয়েল ক্যারি করবো, যে টপ বক্স লাগাতে আসবো এখানে, সেদিন আমি ওই অয়েলটাও নিয়ে যাবো। দেখি কখন শেষ হয়, মনে হচ্ছে শেষের পথেই মোটামুটি, এখন কিছু বলবো না, দেখা যায়। এইমাত্র জাস্ট বাড়িতে এলাম, আবার ফোন করছে পার্সেল নিতে, ফ্লিপকার্ট থেকে পার্সেল এসছে দুটো, ওটার জন্য তাড়াতাড়ি ছুটে আবার এলাম। আবার এখন বেরোতে হবে, কিছু কেনাকাটা আমারও বাকি আছে, ওইগুলো করতে হবে। ফুল টায়ার্ড, এখন বাজে হচ্ছে কি 7:10, বাট কাজটা করতেই হবে। কিন্তু বাইক একদম পারফেক্ট হয়ে গেছে, কোনো চাপ নেই। থার্সডে আমি রাজকে নিয়ে একটু যাবো হচ্ছে আবার শোরুম, চয়নকে বললাম একটু বেশি থেকো, টপ বক্সটা লাগিয়ে নেবো আর ক্লাচটা অ্যাডজাস্টমেন্ট করে নেবো, কারণ নতুন ক্লাচ লিভার তো, মানে লিভার নয় ক্লাচ ওয়্যার, তো একটুখানি লুজ হবে পরে, তো সেটা দেখে নেবো ফাইনাল যেদিন, মানে থার্সডে পুরো একদম ফাইনাল চেক আপ। তখন কথা না বলে বেরোই, তাদের ওর কাজগুলো সারি। প্রত্যেকটা জায়গায় পার্কিংয়ের কি দুরবস্থা, বাপরে। ফাইনালি অনুরাগ বেরোচ্ছে এখন, চোখ লিপ করছে, ভিড়, বাপরে। অনুরাগ
The next morning. তো আপাতত এটা আমার খাটের অবস্থা, চারিদিকে পুরো জিনিসপত্র ভরে রয়েছে, টপ বক্স লাগাতে হবে, এখনও লাগানো হয়নি। এদিকে ট্যাঙ্ক ব্যাগ, স্যাডেল ব্যাগ, এদিকে টেল ব্যাগ, সব জিনিসপত্র প্যাক হচ্ছে, এখানেও জিনিসপত্র প্যাক হচ্ছে। আর এটা কালকে আমি নিয়েছি, এটা খুব দরকার ছিল, সেটা হচ্ছে গিয়ে হিরোর টায়ার ইনফ্লেটার। এই যে এটা হচ্ছে গিয়ে হিরোর টায়ার ইনফ্লেটার, দেখুন এটা কিন্তু খুব দরকার। এটা পুরো ব্যাটারির সঙ্গে আরেকটা প্লাগ কানেক্ট করা হয়ে গেছে, যেটা আমি বলছিলাম ভিডিওতে যে কী কানেক্ট করব, কেন করছি সেটা পরে বলবো। তো সেটা কানেক্ট করা হয়ে গেছে, জাস্ট এখানে প্লাগটা গুঁজতে হবে, সিটটা খুলে বাইকটা স্টার্ট করার পরে আপনারা এটা অন করে দেবেন, তাহলেই কিন্তু পাম্প চলতে লেগে যাবে। আর এখানে একটা লাইটও আছে, কিন্তু রাতের বেলায় অনেক হেল্প হবে। আর এটা হচ্ছে কি নোজেলটা, পাইপটা। আর এখানে অনেক কিছু মানে এক্সট্রা জিনিসপত্র দেওয়া আছে, সাইকেলেও হাওয়া করা যাবে, আমার মনে হয় ফুটবলেও হাওয়া করা যাবে। তো ইটস আ ভেরি গুড প্রোডাক্ট। এটা মোটামুটি দাম হচ্ছে গিয়ে ওই আর কি 1200-1300 এরকম দাম। তো আপনারা চাইলে কিন্তু এটা পারচেস করতে পারেন, খুব ভালো জিনিস। সবাইকে গুড মর্নিং। কালকে একটা পয়েন্ট বলেছিলাম যে রাইডারে কী করে নিজের বাইকটাকে রেডি করবেন, সার্ভিস করবেন, বাকি পয়েন্টগুলো আমার বলাই হয়নি, তাই ভাবলাম যে সকালবেলা একটুখানি বলে দিই আপনাদেরকে। পয়েন্ট নাম্বার 2, লাগেজ প্যাক করার সময় মাথায় রাখবেন যেন বেশি লাগেজ না হয়ে যায়। আর আপনাদের কাছে রাইডিং প্যান্টস আর রাইডিং জ্যাকেট থাকলে তো ম্যাক্সিমাম রাইড ওটাতেই কভার হয়ে যায়, আর ভিতরে টি শার্ট পরলেই হবে। তো চেষ্টা করবেন যে লাগেজ খুব লাইট যেন থাকে, আর এক্সেস কিছু খাবার দাবার নিজের সাথে ক্যারি করতে পারলে করবেন, যেখানে খিদে পাবে সেখানে অন্তত দাঁড়িয়ে খেতে পারবেন। আর পয়েন্ট নাম্বার 3, হাইড্রেশন ব্যাগ যদি থাকে ওটার মধ্যে কিন্তু ওআরএস বা ওই যে ইলেকট্রলের জিনিসপত্র যেগুলো হয় আর কি, মানে রিহাইড্রেশন সল্ট, ওইগুলো কিন্তু মিক্স করে নিয়ে যাবেন, তাহলে সুবিধা হবে। কারণ যখন আপনাদের ফাটিক হবে বা জল তেষ্টা পাবে, ওটাও কিন্তু সঙ্গে সঙ্গে শরীরে যাবে, আর শরীরটা পুরো একদম রিজুভিনেট হয়ে যাবে, পাওয়ার পেয়ে যাবেন। এটা আমি নিজে ফিল করেছি। আর পয়েন্ট নাম্বার 4 হচ্ছে বাইকের সার্ভিস নিয়ে বলি। এয়ার ফিল্টার চেঞ্জ, অয়েল চেক বা অয়েল চেঞ্জ করতেই হবে, সঙ্গে অয়েল ক্যারি করবেন যদি বেশি দূরত্ব হয় রাইডের। এক্সেলেটর কেবল, ক্লাচ কেবল দেখে নেবেন পুরো ভালো করে, যাবতীয় প্রত্যেকটা পার্টকে গ্রিসিং করাবেন ভালো করে। থ্রটল বডি অবভিয়াসলি ক্লিন করতেই হবে গাড়ির, তারপরে বুশ রাবারগুলো সব কিছু একদম দেখে ঠিকঠাক করে, হ্যান্ডেল দেখে, তারপরে পারলে গাড়ির টায়ারটাও চেঞ্জ করে নেবেন। তো এই জিনিসপত্রগুলো যেগুলো আপনারা মাথায় রাখবেন আর কি বড় রাইডে যাওয়ার আগে। আরও অনেক ছোটো ছোটো জিনিসপত্র আছে যেগুলো আমি ভিডিও পরে যখন দেবো আস্তে আস্তে বলতে থাকবো। তো আপাতত আমি ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো করতে, কিছু শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। চলুন, টাটা, বাই বাই।